মাঝমাঠের সৈনিক থেকে ডাগআউটে ন্যাশনাল ডিউটি পালন করে এবার বাংলার ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টরের বড় দায়িত্বে সাইফুল বারী টিটু, দ্য কুল হেডেড ম্যান। পলেস্টমলির বিদায়ের মাস ছয়েক পর দেশিদের মাঝেই আস্থা খুঁজে নিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। ছোটনের বিদায়ের পর নারী দলের দায়িত্ব পেয়ে সাফ অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-19 ট্রফি জিতিয়ে মার্কস পেয়েছেন 10 আউট অফ 10। এবার তার কাঁধে পুরো দেশের স্ট্র্যাটেজি সেট করার দায়িত্ব। প্রথম প্ল্যানটা কি এই মাস্টার মাইন্ডের? মেইন হচ্ছে ফুটবলটা ফেডারেশনের সেল করাটা, যে এটা একটা প্রোডাক্ট, এটা আমরা যত বেশিভাবে সারা দেশে ছড়ানো, ইন্টারন্যাশনালিও যতটা আমরা দিতে পারি, ওই চেষ্টাটার মধ্যেই প্ল্যানটা সীমাবদ্ধ থাকবে। অফকোর্স সরকারি সাহায্যগুলি কিভাবে পাবো, এই জিনিসগুলি নিয়েও আমাদের কাজ করা, অলরেডি কাজ তো চলছে, সরকার সাহায্য করছে, বাট আরও ব্যাপকভাবে সাহায্য কিভাবে নেওয়া যায়। বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ফুটবল না করে সারা বাংলাদেশে অনেক ট্যালেন্টেড প্লেয়ার ছড়িয়ে আছে, মূলত তারাই কিন্তু বাংলাদেশকে জেতাচ্ছে বিভিন্ন এজ লেভেল এবং সিনিয়র পর্যায়ে। তাদেরকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে বের করার জন্য কি মাস্টার প্ল্যান করছেন? ট্যালেন্ট হান্ট অলরেডি যে বিএফএফের যে অ্যাফিলিয়েটেড একাডেমিগুলি আছে 150-র উপরে, সম্ভবত মেয়েদের আছে 25-26টা। সো এগুলি নিয়ে খুব ভালোভাবে কাজ করাটা হচ্ছে প্রথম লক্ষ্য। বাট আমার চেষ্টা থাকবে যে আমাদের একসাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু ডিসেন্ট্রালাইজ হওয়া। ফুটবলের উন্নয়নে যারা ভালো তাদের জন্য টাকার বস্তা নিয়ে বসে থাকে ফিফা। বাফুফের অভাবে স্বভাবে এবার সেই সুবিধাটা কাজে লাগাতে চান টিটু। বিলিভ মি যে আপনার এখানে অনেক কাজ, এটা আপনি এখানে যদি কাজ কেউ না করে বুঝবে না যে কী কাজ হচ্ছে। সো নিয়মিতভাবে আপনার প্লেয়ার বাছাই থেকে শুরু করে আপনার একটা যেটা বলবো যে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম একটা নতুন ফিফার আছে, এটাও কিন্তু বিএফএফ করছে অলরেডি। প্লেয়ারদের বাছাই করে তাদের একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আমরা এলিট একাডেমি যেটা আছে এখানে আমরা আরও কীভাবে এটাকে আরও স্মুথলি চালাতে পারি ইন টার্মস অফ যে অ্যাকোমোডেশন। মিডিয়া ছাড়া কিন্তু আমরা এক পাও এদিকে যেতে পারবো না, কারণ স্পন্সররা কেন আসবে, তারা চায় কিন্তু মিডিয়া কাভারেজ। বাফুফের দুটি একাডেমির একটি মতিঝিলে, অপরটি কমলাপুরে। দায়িত্ব নিয়েই একাডেমির সংখ্যা বাড়াতে উদ্যোগী নয়া টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর। আমরা কমলাপুর স্টেডিয়াম ইউজ করছি, বাট আমরা ডিফারেন্ট কোনো কিছু করতে পারি কিনা যেখানে আরও বেশি পাইপলাইনে প্লেয়ার নিয়ে কাজ করতে পারবো। সে আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 তিনটা টিম। মেইন প্ল্যান থাকবে যে আমরা শুধু বিএফএফের টাকার দিকে না তাকিয়ে আমরা অন্যভাবে আমাদের এই জিনিসটা মার্কেটিং করতে পারি কিনা, যে মার্কেটিং করে সেল করে ওইটা দিয়েই ডেভেলপ করা। ফুটবলে এফসির সর্বোচ্চ কোচিং লাইসেন্স করা সাইফুল বারী টিটু দক্ষ হাতে সামলেছেন আবাহনী মোহামেডান শেখ রাসেলকে। এবার তার কৌশলে নতুন প্রাণ ফিরে পাবে বাংলার রুগ্ন ফুটবল। সেই স্বপ্নের দিন গুনি। মেহেদী নাইম, ৭১। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।